সম্ভব? পৃথিবীর প্রধান, তুমি ত্রিপুরারি, তোমার আশীর্বাদে তোমার গলায় আমার রাজ্যের প্রধান সময় শিখে রয়েছে। কিন্তু এখনো রাজ সময় কেন সদাগর আসছে না? তবে কি আচ্ছা সদাগর, হ্যাঁ বলুন বলে। তোমাকে তো চঞ্চল বলে বলা হচ্ছে, তোমার কি কোনো বিপদ হয়েছে? মরেছে, মনের অশান্তি হয়েছে? চঞ্চলতার কারণ রয়েছে মরেছে। কারণ কি জানেন মরে, আমি প্রাতকালে একটা দুঃস্বপ্ন দেখেছি। তুমি দুঃস্বপ্ন দেখে বিচলিত হয়েছে? তুমি আমার কি দুঃস্বপ্ন দেখেছো যা দেখে তুমি বিচলিত হয়েছো? মরেছে, আমি যদি বলি স্বপ্ন কোনোদিন সত্য হয়? স্বপ্ন সত্য হয়। স্বপ্ন কখন দেখেছো? মরেছে, আমি প্রাতকালে দুঃস্বপ্ন দেখেছি। মহারাজ, তুমি এমন কি দুঃস্বপ্ন দেখেছো যা দেখে তুমি চঞ্চল হয়ে উঠেছো? মহারাজ, আপনি তো জানেন বাড়িতে আমার বৃদ্ধা মাতা থাকে, না জানি তার কি হয়েছে, তাই মায়ের স্বপ্নটা আমি দেখেছি। মায়ের স্বপ্ন দেখেছো? হ্যাঁ বলে। বলো বলো, কি হয়েছে তোমার মায়ের স্বপ্নের প্রতি দেখেছো? বলে বলে তুই শুনে আমাকে মহারাজের কাছ থেকে ছুটি দিতে হবে, তাই আমার মায়ের নামে মিথ্যা কথা বলে আমাকে তো ছুটি নিয়ে চলে যেতে। আমি স্বপ্নে দেখলাম আমার মায়ের খুব শরীর খারাপ মহারাজ, তাই তো আপনার কাছে উদ্ভ্রান্তের মতো আমি ছুটে এলাম মহারাজ। তোমার কি প্রয়োজন আমাকে বলে? মহারাজ, আপনার কাছে আমি এলাম, কিছুদিনের জন্য ছুটি চাই। এখন আমি তোমায় ছুটি দিতে পারবো না। কারণ এখন আমার আখেরির সময়। আমি জানি মহারাজ, এখন ছুটি নিলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমি জানি এখন চৈত্র মাস আখেরির সময়, এলাম কিস্তি আদায় হবে না। আমি আপনার বিশ্বস্ত কর্মচারী, কিন্তু আপনি তো জানেন মহারাজ বাড়িতে আমার মিথ্যা মাথা থাকে, তাই আমি আপনার কাছে কিছুদিনের জন্য ছুটি চাই মহারাজ। না না, ছুটি আমি তোমায় দিতে পারবো না। কেন মহারাজ দিতে পারবেন না? কেন? কত দিনের জন্য ছুটি চাইছো? মহারাজ, আমি 1 মাসের ছুটি চাই। না, তোমাকে 1 মাসের ছুটি দিতে পারবো না। তোমাকে আমি 7 দিনের জন্য ছুটি দিতে পারি। মহারাজ, তবে